তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একদম গরম হয়ে গেছে। এবারে আমি মাছটা তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন তেল আমার কিন্তু একদম গরম হয়ে গেছে। আর মাছগুলো কিন্তু খুব কড়কড়ে ভাজা হবে না বন্ধুরা, তার কারণ হচ্ছে একটু দূর থেকে নে মাছগুলো কিন্তু খুব কড়কড়ে ভাজা হবে না। মাছ খুব কড়কড়ে যদি ভাজা হয় তখন কিন্তু মাছের ভিতরে সেই মশলাগুলো ঢোকে না, জানেন তো। তো ঝোলের মাছ এগুলো কিন্তু সবসময় একটু হালকা ভাজবে না। যদি আপনারা মাছ ভাজা খান তখন অবশ্যই আপনারা মাছগুলোকে একটু কড়কড়ে ভাজবেন। দেখুন মাছগুলোর পিসগুলো কত বড় বড়, আর কাতলা মাছ এমনিই যখন ঝোলে পড়বে তখন তো আরও ফুলে উঠবে। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টে দিয়েছি। মাছটা আজকে বড্ড ফাটছে জানেন। এই তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবেন, তাহলে মাছটা আর ফাটবে না। আমার আজকে ভুল হয়ে গেছে, আমি তেলের মধ্যে একটু নুন দিতে ভুলে গেছি। তেলের মধ্যে যদি একটু নুন দিয়ে দেন বা মাছটা মাখানোর সময় যদি একটু লেবুর রস দিয়ে দেন তাহলে কিন্তু মাছটা আর ফাটে না। আমি তাড়াহুড়োর মধ্যে আর দেওয়া হয়নি। আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন কাজে লাগবে। বাইরের লুকটাও দেখুন কত সুন্দর, শহরতলির যেমন চেহারা তেমন। একদম জানলার ধারে একটু চড়ুই ভাতি হচ্ছে সবাই মিলে আর কি। আপনারাও আমাদের চড়ুই ভাতির সঙ্গে থাকুন। আরেকটা লোক মাছ ভাজা ছেড়ে দিলাম। চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। অল নোটিফিকেশান যদি অন করে দেন সবার প্রথম আপনাদের চ্যানেলে আমার ভিডিওটা চলে যাবে। তো সবাই একটু সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। তো মাছ ভাজা হয়ে গেছে সব। এবার এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, বুঝছেন। পেঁয়াজটা কিন্তু একটু ব্রাউন কালার হবে। যেহেতু মাছটা আমি খুব বেশিক্ষণ ঝোলে রাখবো না, তার জন্য কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। একদম ব্রাউন কালার হয়ে যাবে, তারপরে আমি এতে সব মশলা দেবো। তো দেখুন আমার পেঁয়াজগুলো পুরো একদম ব্রাউন কালার হয়ে গেছে ভাজা ভাজা। এর থেকে বেশি ভাজবো না। এবার এই পুরো মশলাটা আমি দিয়ে দেবো। আগেই বলেছি মশলাটার মধ্যে কী কী আছে। কাঁচা লঙ্কা বাটা আছে, আদা বাটা আছে, দই আছে, পেঁয়াজ বাটা আছে, আর সামান্য জিরে আছে। এই মশলাটাতেই কিন্তু এই পুরো রান্নাটা হবে। আর আমি খুব সামান্য একটু হলুদ দেবো, না তো একদম সাদা সাদা দেখতে কীরকম লাগে না। পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব, একটু গরম মশলা দেব, একটু গরম মশলা দিলাম। এবারে এটাকে কষাবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি এটা কষাবো। জানবেন যখনই এই মশলার তেল ছেড়ে যাবে তার মানে আপনার কষাটা হয়ে গেছে। আর যদি তেল ছাড়ার আগেই যদি আপনারা জল দিয়ে দেন তাহলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো এটা কষা হোক ততক্ষণ। তো বন্ধুরা দেখুন আমার কষাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে একদম। তার মানে কষাটা আপনার হয়ে গেছে আর কাঁচা গন্ধ নেই মশলা একদম পুরো। দেখুন
কষানো আমার হয়ে গেছে, আমি এর মধ্যে এবার এই জল দিয়ে দেবো আর মাছগুলোও দিয়ে দেবো। ঠিক আছে, এই আমি জলটা দিয়ে দিলাম, কারণ অতগুলো মাছ দেবো তো, তাই একটু জল দিলাম, বুঝেছেন।